বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি আমরা নাকি? রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এর অনেক রুলস আছে। আমরা গ্রামার বইয়ে যে রুলস পড়ছি সেগুলোও পড়বো। আমি আমার মতো করেও কিছু রুলস পড়াবো। এক্সারসাইজ করার সময় তো তোমরা বলছো যে রুলস পড়তে হবে, হ্যাঁ? আর এক্সারসাইজ করলে ভালো হইতো। আচ্ছা, আমাদের এখানে 10-12 দিন লাগবে রুলস শেষ করতে। ওকে, যাদের খাতা কলম আছে হাতে নিয়ে নাও, মাইকগুলো অফ করে দাও। ভার্বস। ভার্বস প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা দেখা যায় না। হ্যাঁ, রুলসে তো পড়ানোর কথা ছিল নাকি? হ্যাঁ, এক্সারসাইজ করতেছিলাম, বাকিরা বলতেছে যে রুলস পড়তে, এই জন্য রুলস পড়বো। ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা কি প্রিন্সিপাল ভার্বস, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব এগুলির সংজ্ঞা তো আমাদের জানা জরুরি না এখন আর। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্ট ভার্ব, মানে কারো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কোনো ভার্বের উপরে নির্ভর করতে হয় না। আর অক্সিলিয়ারি ভার্বের মূলত নিজস্ব কোনো অর্থ নাই। হ্যাঁ, এগুলো প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন টেন্স এবং মুড গঠনে সাহায্য করে। আমরা প্রিন্সিপাল ভার্বস গুলি দেখবো, অক্সিলিয়ারি ভার্বস গুলিও দেখবো। প্রিন্সিপাল ভার্ব গুলি যেমন আছে গো, কাম, ইট, হ্যাঁ, সি, এরকম অসংখ্য ভার্ব আছে। এখন প্রিন্সিপাল ভার্বের 5টা প্রকার, 5টা ফর্মস আছে, প্রকার না, অনেকগুলো প্রকার আছে, প্রায় 12টা প্রকার আছে। আমরা দেখবো ফর্মস। আমরা যেহেতু ফর্মস নিয়ে আলোচনা করতেছি, প্রিন্সিপাল ভার্ব এর 5টি রূপ বা ফর্মস আছে। পাঁচটা ফর্মস আমাদেরকে জানতে হবে। আমরা সাধারণত বইয়ের মধ্যে পড়ছি 3টা ফর্মস: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূলত আমাদের 5টা ফর্মের মধ্যে, 3টা ফর্মের মধ্যে 5টা ফর্ম পাওয়া যাবে। এক নাম্বার হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ না দিয়ে আমরা বলি বেস ফর্ম। বেস ফর্ম। 2 নাম্বার হচ্ছে প্রেজেন্ট ফর্ম। 3 নাম্বার হচ্ছে পাস্ট ফর্ম। 4 নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল। 5 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা জারান্ড। প্রেজেন্ট পার্টিসিপল এবং জারান্ড দুটো ভিন্ন জিনিস, কিন্তু ফর্ম মানে রূপ একই, এই জন্য দুটাকে আমরা একসাথে লিখে ফেলছি। লেখা একটু বড় হয়ে গেছে না, একটু ছোট করে দিব? ঠিক আছে না? আচ্ছা, ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে
অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব গুলি যেমন গো, কাম, ইট, সি, এরকম আরো অসংখ্য হাজার হাজার ভার্ব আছে। প্রিন্সিপাল ভার্বের 5টি রূপ আছে, 5টি প্রকার না, 5টি রূপ বা ফর্মস আছে। আমরা যেটা বইয়ের মধ্যে পড়ছি 3টা। আমরা বইয়ের মধ্যে কোনটা 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 পড়ছি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল, এই 3টা পড়ছি। আমি আরো 2টা বাড়িয়ে দিলাম, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড। যেমন আমরা যদি এভাবে দেখি, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন প্রত্যেকটা ভার্বের ডিকশনারিতে যে ভার্বগুলো আমরা পাই, যেমন গো, গোর বেস ফর্ম হচ্ছে গো, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো বা গোজ, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, পাস্ট পার্টিসিপল গন, আর ওইটা জেরান্ড হচ্ছে গোয়িং অথবা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গোয়িং। তাহলে এই একটা ভার্বের 5টা রূপ থাকবে, একটা হচ্ছে বেস ফর্ম, আর একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কারো কোনো প্রশ্ন আছে? যেমন ইট, ইটের প্রেজেন্ট, ইট হচ্ছে বেস ফর্ম, ইটের প্রেজেন্ট ফর্ম ইট অথবা ইটস। এখন কথা হচ্ছে তা গো কে তো প্রেজেন্ট ফর্মে বলা যায়, যেমন এখানে গো প্রেজেন্ট ফর্মের মধ্যে তো গোই আছে। এই গো এবং এই গো দুটো এক জিনিস না, এই গোর কখনোই চেঞ্জ হবে না, বেস ফর্ম কখনোই চেঞ্জ হয় না, সকল টেন্সে একই রকম থাকবে। আর এই গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইয়েস যুক্ত হয়, কিন্তু বেস গোর সাথে কোনো কিছুই যুক্ত হয় না। গোর সাথে ইয়েস যুক্ত হয় না, আইএনজি যুক্ত হয় না, ইডি যুক্ত হয় না, এর আগে টু যুক্ত হয় না, কিছুই হয় না, মানে মূল ফর্মটা থাকবে। তাহলে আমরা যখন বলবো যে বেস ফর্ম, তখন বুঝতে হবে শুধু প্রথম ফর্মটা, প্রেজেন্ট ফর্মের প্রথম ফর্মটা। আর যদি বলি প্রেজেন্ট ফর্ম, তখন এটা প্রথম প্রথম ফর্ম হইতে পারে, এসইএস যুক্ত ফর্মটা হইতে পারে, দুইটা ফর্মই হইতে পারে। তোমরা শুনতে পাচ্ছ? সমস্যা নাই? ইট, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং। এখন আমরা দেখব, এটা গেল হচ্ছে 5টা ফর্ম, অক্সিলিয়ারি প্রিন্সিপাল ভার্বের 5টা ফর্ম। শুধু প্রিন্সিপাল ভার্ব না, এখানে ভার্বস এর 5টা ফর্ম, সবগুলো ভার্বেরই 5টা করে ফর্ম থাকতে পারে, অক্সিলিয়ারি ভার্বেরও 5টা ফর্ম থাকতে পারে। যেমন বি, বি আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এমিজার, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। আর হ্যাভ, টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ বা হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল ও হ্যাড, আর প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড হচ্ছে হ্যাভিং। মডেল অক্সিলারি ভার্ব গুলোর এতগুলো ফর্ম হয় না, মডেল অক্সিলারি একটা ফর্মই হয়। ডো, ডো ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডো বা ডাজ, প্রেজেন্ট পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড হচ্ছে ডুইং। এখন আমি আমার মতো করে পড়াবো এই 5টা প্রকার, এই 5টা ফর্ম। আমাদের যেহেতু ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে, এখন আমরা যে ভার্ব গুলি বসাবো, এগুলোর যে ফর্ম গুলো যে কোনো এখান থেকে 5টা যে কোনো একটা অবশ্যই হবে। তাহলে এখন যদি আমরা বুঝতে পারি যে কোথায় কোনটা হবে, কোথায় বেস ফর্ম হয়, কোথায় প্রেজেন্ট ফর্ম হয়, কোথায় পাস্ট ফর্ম হয়, কোথায় পাস্ট পার্টিসিপল হয়, কোথায় জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল হয়, এগুলো যদি আমরা দেখি, তাহলেই তো আমরা আমাদের হয়ে গেল। আমরা যদি বুঝতে পারি যে কোথায় বেস ফর্ম হবে, কোথায় প্রেজেন্ট ফর্ম হবে, এটা যদি বুঝে ফেলি, তখন তো আমরা যে কোনো জায়গায় যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোনটা কোথায় কি হবে সেটা আমরা বুঝতে পারবো, আমরা লিখতে পারবো পরীক্ষায়। অক্সিলারি ভার্ব আমরা পরে পড়বো।
অক্সিলারি ভার্ব গুলো আমরা পড়ে ফেলি, এটা খারাপ হবে না। অক্সিলারি ভার্বস আবার তিন প্রকার, প্রধানত দুই প্রকার। জানো কি কি? সিম্পল অক্সিলিয়ারি ভার্বস, সিম্পল অক্সিলিয়ারি ভার্বস আবার তিন প্রকার। টু ডো, টু ডো ভার্বস গুলি হচ্ছে ডো, ডাজ, ডিড, যেগুলি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব গুলি হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর হচ্ছে, আচ্ছা যেটা বাদ গিয়ে গেছে সেটা আগে লেখা দরকার ছিল, সি, টু বি। টু বি ভার্ব গুলি হচ্ছে am, is, are, was, were। এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ওকে, আমাদের আপাতত এতটুকু জানা হইলে হবে। এখন প্রথমে আমরা দেখব বেস ফর্মের ব্যবহার। বেস ফর্ম এর ব্যবহার। মাইকগুলো অফ করে দাও, মাইকগুলো অফ করে দাও। পাঁচটা ফর্মে আমরা দেখব কোথায় কোনটা ব্যবহার, কোথায় বেস ফর্ম ব্যবহৃত হয়, কোথায় প্রেজেন্ট ফর্ম, কোথায় পাস্ট ফর্ম, কোথায় পাস্ট পার্টিসিপল, কোথায় জার্নাল ব্যবহৃত হয়। এই ব্যবহারগুলি জানলে আমরা মোটামুটি পারবো। এক নাম্বার রুলও বলতে পারো, আবার এক নাম্বার রুলের এক নাম্বার সাব রুলও বলতে পারো। রুল 1, এখানে তো একটা জিনিস রয়ে গেছে। অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে এক নম্বর হবে সিম্পল অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি, ঠিক না? মডেল অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে সংক্ষেপে বলা হয় মডেলস। মডেলস হচ্ছে 13টি। আমরা জানি কি কি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। অট, ought to, used to, need, there। এই 13টা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বস গুলো আমরা পড়বো বিস্তারিত, সবগুলি পড়বো, সিম্পল অক্সিলারি গুলো পড়বো। এর আগে আমরা দেখে নেব যে ফর্মের ব্যবহারগুলি। একটা হচ্ছে, প্রথমে দেখবো আমরা বেস ফর্মের ব্যবহার। মডেলস, মডেলস বা মডেল অক্সিলারি ভার্ব আর কি। এরপর মেইন ভার্ব, মেইন ভার্ব মানে মূল ভার্ব। মেইন ভার্ব এর বেস ফর্ম হয়। যত জায়গায় আমরা দেখবো মডেলস আছে, মডেল অক্সিলারি ভার্ব, সেখানে মডেলস থাকলে এর আগে পরে আমরা বেস ফর্ম বসাতে হবে। আগে তো বসবে না, পরে। যেমন এক্সাম্পল, উই শুড হেল্প দ্য পোর। উই শুড হেল্প দ্য পোর, এখানে শুডের পরে ব্র্যাকেট যদি থাকে
ব্র্যাকেট বলতে তো আমরা তো এভাবে শিখবো, কিন্তু প্রশ্নতে থাকবে এভাবে, ঠিক না? এখানে যদি আমরা একটা ভার্ব বসাতে যাই, উই শুড ড্যাশ দ্য পর, আমাদের উচিত গরিবদেরকে ড্যাশ করা, কি করা? সাহায্য করা হইতে পারে। সাহায্য করা ইংরেজি কি? হেল্প। এখন হেল্পের তো আরো 4টা ফর্ম আছে। হেল্প আছে, হেল্পস আছে, হেল্প আছে, হেল্পিং আছে। কোনটা বসাবো? স্যার হেল্প। এটা হেল্পড ইডি যুক্ত, জি স্যার। কারণ স্যার শুড তো স্যার ফার্স্ট টেন্স। শুড পাস্ট টেন্স। কে বলছে? শেলের পাস্ট ফর্ম শুড না? হ্যাঁ, শেলের পাস্ট ফর্ম শুড ঠিক আছে, কিন্তু শুড এটা মডেল অক্সিলারি ভার্ব। মডেলস, মডেলস এর পরে সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসবে, বেস ফর্ম। তাহলে এখানে যদি আমরা হেল্প বসাইতে চাই, তাহলে কোনটা বসাবো? বেস ফর্ম কোনটা হেল্পের? হেল্প। স্যার হেল্প, শুধু হেল্প। হেল্প। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? তাহলে যত মডেলস অক্সিলারি ভার্ব আছে, মডেলস থাকলেই আমরা এখানে বসাবো কি? মূল ভার্বের বেস ফর্ম। গেল একটা। 2 নাম্বার উদাহরণ, 2 নাম্বার উদাহরণ। হি মাইট, এখানে যদি থাকে বি, ঠিক। এখানে বি যদি আমরা বসাইতে চাই, বি, বি এর ফর্ম আছে, বি তো হচ্ছে বেস ফর্ম। বি থেকে আরো বের হয়েছে এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ, ওয়ার আছে, বি সাথে বিং আছে, বিন, বিন আছে। কোনটা বসাবো? স্যার বিট। বি বসাবো? জি স্যার। যা আছে তাই বসাবো নাকি? কারণ আমরা জানি যে মাইট, মাইট একটা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে যে মূল ভার্বটা বসবে সেটা অবশ্যই বেস ফর্ম হবে। এত সহজ রুল, পরে এক্সারসাইজ করার সময় মনে থাকে না আর কি। তারপর হচ্ছে I would rather die, পড়ছিলাম না আজকে? দেন beg, I would rather die than beg। এখানে 2টা ভার্ব ব্যবহার করা হয়েছে, কোনটা সঠিক হবে, মানে কোন এর কোনটা ফর্ম ব্যবহার করব? ডায়েরও তো 5টা ফর্ম আছে, বেগেরও 5টা ফর্ম আছে। বলো কোনটা হবে? স্যার আইবো। ডাই ডাই থাকবে আর ব্যাগ ব্যাগই থাকবে, নাকি না বেগিং হবে? না স্যার। বেগিং অথবা ব্যাগড বসালে হবে না? না স্যার। ওকে, ব্যাগ ব্যাগই থাকবে, কারণ এর আগে মডেল অক্সিলারি ভার্ব আছে, এটার আগে মডেল অক্সিলারি ভার্ব আছে। অবশ্যই এই রুলটা অবশ্যই একটু একটু ভিন্ন। আই উড রেদার ডাই, উড রেদার, উড তো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তাহলে উডের পরে রেদার আছে, রেদার থাকা থাকা না থাকা একই কথা। উডের পরে বেস ফর্মই বসাইতে হবে। আর উড রেদারের ক্ষেত্রেও উড রেদারের পরে বেস ফর্ম এবং পরে যে দেন থাকবে, দেনের পরে বেস ফর্ম, সেটাকে আমরা আলাদা রুলে লিখতে পারবো, সমস্যা নেই। আই ইউজ টু ওয়াক বাই দ্য রিভার সাইড, আমি নদীর পাড় দিয়ে হাঁটতাম এক সময়। অভ্যাসগত কাজ, ইউজ টু দ্বারা বোঝায় অভ্যাসগত কাজ। আমরা মডেল অক্সিলারি ভার্ব গুলো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার করব। এখন ইউজ টু কি মডেল অক্সিলারি ভার্ব না? এরপরে কি বসাবো? ওয়াকিং হবে,
নাকি ওয়াক্ট হবে নাকি ওয়াক্স হবে নাকি ওয়াক্টে কি থাকবে? স্যার ঠিকই থাকবে। এটা ঠিকই থাকবে, কারণ এই ইউজড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। প্রশ্ন আছে কারো? এই বিষয়টা কি মানে আগে থেকেই জানতা নাকি এখন বুঝছো? স্যার এখন বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে মনে রাখতে হবে। রুল 2, ডো, ডাজ, ডিড, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এরপর মেন ভার্ব এর বেস ফর্ম হয়। ডো, ডাজ, ডিড, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এরপরে যদি মেন ভার্ব থাকে সেক্ষেত্রে বেস ফর্মই হবে। উদাহরণ: যেমন হি ডাজন্ট স্মোকস সিগারেটস। সিগারেটস এর বানান খুব জটিল। সিগারেটস, ডাবল জি, ডাবল আর, ডাবল টি। এখানে কোনটা সঠিক ফর্ম হবে? ও, জি তো একটা, সিগারেটস। না, আরো দেখা যায়, সিগারেটস, টি দুইটা। আচ্ছা যাক, এটা খুব কঠিন জিনিস, এগুলো পরীক্ষায় আসে, সিগারেটের বানান। এখানে কোনটা সঠিক ফর্ম কি হবে বলো? স্যার ইয়েস উঠে যাবে, স্যার স্মোকিং। ইয়েস উঠে যাবে। আচ্ছা, এসটা উঠাই দিই। এসটা উঠাই দিলাম, ইটা তো এটার সাথে, স্মোকের সাথে ই, হ্যাঁ, এই জন্য আর উঠানোর সুযোগ নাই। তাহলে এখানে কি হবে? হি ডাজন্ট স্মোক সিগারেটস, সে ধূমপান করে না। ডু ইউ ওয়েন্ট টু স্কুল রেগুলারলি, মানে তুমি কি নিয়মিত স্কুলে যাও? এখানে সঠিক ফর্মটা কি আছে, কি হবে? স্যার গো হবে। গো হবে। কারণ, কারণ কি? স্যার গো তো স্যার বেস ফর্ম। ওকে, এখানে ডো আছে, ডো, ডাজ, ডো নট, ডাজ নট, ডিড নট, এগুলো যদি থাকে তাহলে আমাদের মেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। প্রশ্ন আছে কারো? ইউ ডোন্ট টু নো মি, মানে তুমি আমাকে চেনো না। এখানে কি হবে? নোর সঠিক, টু নো এর সঠিক ফর্ম কি হবে? স্যার শুধু নো। শুধু নো হবে। যে স্যার বারবার সাথে সাথে। ওকে, ঠিক আছে। অরুণী কোথায় আজকে? অরুণী নাই? না স্যার। তার জন্য রুল শুরু করলাম, সেই নাই। তাহলে কিভাবে হবে? ওকে, তাহলে দুটো রুল, দুটা বললাম, 103 নাম্বার রুল। টু ইনফিনিটিভ বা ইনফিনিটিভ এর টু এরপর মেন ভার্ব
এর বেস ফর্ম হয়। আমরা দেখছি যে বেস ফর্ম গুলি কোথায় কোথায় ব্যবহৃত হয়, হ্যাঁ, কোথায় কোথায় ব্যবহৃত হয়? মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে, ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে এবং ইনফিনিটিভের টু এর পরে। টুটা কখনো কখনো ইনফিনিটিভের জন্য কাজে কাজে দেয়, আবার কখনো কখনো প্রিপোজিশন হিসেবে কাজে দেয়। যখন টু প্রিপোজিশন হবে তখন ওই টুর পরে কিন্তু ইনফিনিটিভ বসবে না, মানে বেস ফর্ম বসবে না, তখন আইএনজি যুক্ত ফর্ম বসবে। আমরা এটা দেখবো পরে। হুম, he came here to meet you. সে তোমার সাথে দেখা করতে এসেছিল এখানে, সে এখানে এসেছিল তোমার সাথে দেখা করতে। এখানে এই যে মিট বা ম্যাট, এর সঠিক ফর্ম কি হবে? স্যার মিট। মিট হবে নাকি? কারণ কারণ এর আগে টু আছে, টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে, মূল ভার্বের, মানে ব্র্যাকেটের আগে বা ড্যাশের আগে যদি টু থাকে তাহলে টুর মধ্যে, ব্র্যাকেটের মধ্যে যে হ্যাশের ড্যাশের মধ্যে যে ভার্বটা বসাবো সেটা বেস ফর্ম হবে। গেল এটা 2 নাম্বার। বাকি ঠিক আছে? স্যার এটা স্যার ওয়ার্ড হইতো না স্যার? ইন অর্ডার টু, উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, ইন অর্ডার টু, যাতে সাকসিড ইন লাইফ, যাতে জীবনে উন্নতি করতে পারি, সাকসিডিং। সেই ঠিক আছে? কি হবে? সাকসেস শুধু। সাকসেস না, সাকসিড। সাকসেস হচ্ছে নাউন আর সাকসিড হচ্ছে ভার্ব। আমাদের তো ভার্বই লাগবে, এখানে নাউনের দরকার নাই। উই ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ। ওকে, দেখা গেল তাহলে টু, টু যদি থাকে তাহলে আমরা বেস ফর্ম বসাবো। একটু ব্যতিক্রম, কয়েকটা ব্যতিক্রম আছে, ওটা আমরা যখন আলোচনা করব। কিছু ক্ষেত্রে আইএনজি যুক্ত ভার্ব হয়, সেটা আমরা দেখবো ওই আইএনজি যুক্ত ভার্ব মানে জেরান্ডের ব্যবহারের ক্ষেত্রে। তাহলে দুইটা বিষয় পড়া হয়ে গেলে আমাদের শিখা হয়ে যাবে। রুল 4, রুল 4, had better, would better, would rather, পরে ধ্যান তো থাকে, ঠিক না? had better, would rather, then। এরপর মূল ভার্ব এর বেস ফর্ম হয়। would rather, then দ্বারা দুটি ভার্ব যুক্ত হয়। had better, would better বা would rather than, এরপর মূল ভার্বের বেস ফর্ম হয়। would rather than দ্বারা দুটি ভার্ব যুক্ত হয়, উভয় ভার্বের বেস ফর্ম হবে। যেমন তুমি বরং এখন চলে যাও, ইংলিশ কি? ইউ হ্যাড বেটার গোয়িং নাও। ঠিক আছে? স্যার ইউ হ্যাড বেটার গো নাও। গো হবে
মিসাইল গো হবে, কারণ হ্যাড ব্যাটারের উপরে কি হবে, মূল ভার্বের বেস ফর্ম। ওকে, এখানে কোনটা সঠিক হবে? স্যার কপি হবে সেটাই তো। কোপিংটা কপি হবে, হ্যাঁ। কারণ উড রেদার দেন এর দ্বারা দুটো ভার্ব যুক্ত হবে, দুটো ভার্বেরই বেস ফর্ম হবে। ওকে, তাহলে আমাদের এই চারটা, আমার এই মুহূর্তে যতগুলি মনে হচ্ছে আর কি, এই চারটাই আছে, যে যে চারটা স্থানে আছে যেখানে মূল ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, তারপর যদি কখনো মনে হয় এর বাইরে থাকে, আমার মনে হচ্ছে না, যদি থাকে আমি পরে বলে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এক নম্বর হচ্ছে মডেলস। মডেলস এর পরে হয় কি, বেস ফর্ম হয়। তারপর টু ডো ভার্ব, টু ডো মানে ডো নট, ডাজ নট, ডিড নট, এরপরে বেস ফর্ম হয়। 3 নম্বর কি দেখছি, টু, এরপর বেস ফর্ম হয়। আর কি দেখছি, হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার। এরপর কি হবে, এরপর মেন ভার্ব এর বেস ফর্ম হবে। আরো কোনো প্রশ্ন আছে? এটা বাংলা হয়ে গেল কেন? 1 2 3 4, এই চারটা রোল। আর না, আর কোথাও নাই মনে হয়। তাহলে আমরা দেখলাম আজকে বেস ফর্মের ব্যবহার, বেস ফর্ম কোথায় কোথায় ব্যবহৃত হয়।